আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি। এটা আল্লাহ বলেছেন। আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি। এটা আল্লাহ বলেছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ। কাজেই এই জন্য কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্য যেগুলো আপনি একটু আগে দেখাইলেন সেই জায়গাগুলো আসলে স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, যে আসলে আল্লাহ তাআলা যে জিকরা শব্দটা ব্যবহার করছেন ওই যে আয়াতটার মধ্যে, ওখানে যদিও কোরআন বলা হয়, কোরআন শব্দটা নাই, তারা যেহেতু শাব্দিক নেয় সেই থেকে আমি বলতে চাচ্ছি যে মানে কথাটা উত্থাপন করলাম জাস্ট মানে তাদের পার্সপেক্টিভ থেকে, যে তারা বলে যে বলতেছে যে পাঠ করতেছে যে জিকরা, আর তারা শাব্দিক অর্থ নেয়। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। পরের ভিডিওটা যাই তার, হ্যাঁ সেটা একটু দেখি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি। এটা আল্লাহ বলেছেন। আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি। এটা আল্লাহ বলেছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ। কাজেই এই জন্য কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। এই জন্য কোরআন যে এর মধ্যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফি, কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে এর মধ্যে বাতিল মিশ্রিত হতে পারবে না। জি আরিফ ভাই, উনি একটা আয়াত কোট করছেন, কোট করে বলতেছেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন। এরকম কোন এই বিষয়টা থেকে আপনি ইয়ে করবেন নাকি, কিছু বলবেন নাকি? না, আমি যেহেতু লাইভ আলোচনা করা হচ্ছে আজাদ ভাই, আমরা একটু অন্য অ্যাঙ্গেলে আলোচনাটা করব। কথা বুঝছেন? হাদিস অস্বীকারীদের সাথে আমরা যেভাবে কথা বলছি, আমরা এখানে আসলে সেই অ্যাঙ্গেলটা ব্যবহার করব না। কথা বুঝছেন কিনা? এটার হাকিকত আমি আপনাকে পরে বলবো ইনশাআল্লাহ। কারণ সমস্ত তাফসীরের মধ্যে যিকর দ্বারা কি ব্যবহার করা হয়েছে এবং মুহাদ্দিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছেন, সেটা পরে আলোচনা করা হবে। তো এখন কথা হচ্ছে যে এই যে মোজাম্মেল হক সাহেব, না উনি কি আসলে একজন ফাসেক, একজন মুনাফিক, এক এক সময় এক এক কথা বলে। উনি সূরা হিজরের ৯ নম্বর আয়াতটা কোট করেছেন। যে আয়াত আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কি করবেন, যে নাহনু নাযালনা যিকরা, যে এই যে জিকির আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটাকে হেফাজত করবেন। আচ্ছা, এই বক্তব্য দেওয়ার পরে উনি আবার বক্তব্য দিলেন যে আল্লাহ তাআলা হাদিস সংগ্রহ, হাদিস হেফাজত করবেন বা আল্লাহ তাআলা সংরক্ষিত রাখবেন বা হেফাজত রাখবেন, এরকম তো কোনো কথা বলেন নাই, তাই না আজাদ ভাই? উনি এটাই তো বলতে চাচ্ছে। আপনারা কথাটা শুনেছিলেন, এই মোজাম্মেল হক, এই এই যে ফাসেক ব্যক্তির কথা আপনারা শুনেছেন। তার দাবি আল্লাহ বলছেন যে কোরআন আল্লাহ হেফাজত করবেন। যাই হোক, আমরা ওখানে স্বপ্ন দেখছি, যিকর শব্দটা আমরা দেখেছি। আচ্ছা, এবং বলতেছে যে হাদিস আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, এরকম কোন কথা আল্লাহ কোরআনে কথা বলেছে কিনা? তাহলে হাদিসটা সংরক্ষণ কে করবে, এরকম কোনো কিছু হয়েছে কিনা? তো সেটার জবাবে আমরা কোরআন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকেই যাব। তো আজাদ ভাই, আপনি প্রথম আসলে আপনি সূরা ফুরকানের একটা আয়াত আপনি আনতে পারেন। আমি আয়াতটাকে দিচ্ছি। এবার পরিষ্কার হয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা এই যে আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। আচ্ছা, এটাকে কি বললেন? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, মানে সুন্দর ব্যাখ্যা, তাফসীরা। আল্লাহ কার কাছে নিয়ে আসছেন? রাসূলের কাছে নিয়ে আসছেন। আচ্ছা, এটা কোথায় বলতেছেন আল্লাহ তাআলা? এটা বলতেছেন সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত। আচ্ছা, আপনি আরেকটা আয়াত আনবেন, আরো কয়েকটা আয়াত আনবেন।
এই সূরা কিয়ামার 19 নম্বর আয়াত, অর্থাৎ 75 নম্বর সূরার 19 নম্বর আয়াত। 75 নম্বর সূরার 19 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা জি এই আয়াতের মধ্যে বলতেছেন যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর তার বর্ণনা কার দায়িত্ব? আল্লাহরই এই বর্ণনার দায়িত্ব। আচ্ছা, সূরা নাহলের আরেকটা আয়াত আনেন, নাহলের 89 নম্বর আয়াতটা আনেন। নাহল কত নাম্বার সূরা? নাহলের 89 না? 16 নাহল 16, হ্যাঁ 89 নম্বর আয়াত। জি 89 নম্বর আয়াতটা আনেন। আল্লাহ তাআলা এখানে জি কি বলছে একটু দেখে নিন। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যে আহ, আয়াতের শেষের দিকে বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবায়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি তোমার উপরে কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয় স্পষ্ট বর্ণনায়। 11 নম্বর সূরা, 11। জি হ্যাঁ, ভুল হয়েছে। যাক, এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি যে কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত, এই যে ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিত বর্ণনা, বুঝছেন কিনা? সুম্মা জি ফুসসিলাত, অতঃপর বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় হতে, আল্লাহর মিন পক্ষ লাদুন হতে। হাকিমিন খাবীর, প্রজ্ঞাময় বিশেষ। আচ্ছা, তাহলে এতে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, হ্যাঁ আয়াত নাজিল করেছেন, এবং কিতাবের মধ্যে যে হুকমাত আছে, আল্লাহ তাআলা এগুলা কি করছেন? ফুসসিলাত, বিস্তারিত বর্ণনা করেছেন। ঠিক আছে কিনা? জি আচ্ছা, আমি আর আপনি একটা আয়াত দিচ্ছি আপনাকে। জি বলো। সূরা আনামের 114 নম্বর সূরাটা আনে, সূরা আনামের 114 নম্বর আয়াতটা আনে। সূরা আনাম 6 114 নম্বর সূরাটা আনেন, 114 নম্বর আয়াতটা আনেন। জি বলেন আরিফ ভাই। আচ্ছা, 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এখানে শুরুতে আল্লাহ, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব, অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। ওয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, বিস্তারিত কি করেছেন? কিতাব নাজিল কিতাব নাজিল করেছেন। করছে। জি বিস্তারিত, বিস্তারিতটা বুঝতে হতো। হুম আপনি সূরা বাকারার 185 নম্বর আয়াতটা আনেন। জি আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে সুন্দর একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা শুরুতে বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন হুদা ওয়াল ফুরকান। এই যে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন হুদা, অর্থাৎ রমজান মাসে যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যবিধার পথ প্রকাশকারী। আচ্ছা, ওয়া বায়্যিনাতিল হুদা, আল্লাহ তাআলা কি করছেন? বিস্তারিত বা সুস্পষ্ট নিদর্শন বলি আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কি করেছেন? এই যে বর্ণনা হেদায়েতের করছে। সুস্পষ্ট, জি অর্থাৎ কোরআন যে আল্লাহ নাযিল করেছেন, হ্যাঁ হেদায়েত জি স্বরূপ এবং হেদায়েতটা সুস্পষ্ট নিদর্শন
এখানে বাইজিনা শব্দ আছে মানে বর্ণনা করে দিচ্ছেন। হুম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিয়াকুলু দারাসতা ওয়ালিনুবাইয়িনাহু লিকওমি ইয়ালামুন। আর আমি এইভাবে নানানভাবে আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এবং যাতে তারা বলে তুমি পাঠ করেছো এবং আমি যা বর্ণনা করেছি এবং কোরআনের কওমদের জন্য যারা জানে। আচ্ছা, এরকম অনেক আয়াত আছে। কথা বলছেন আজাদ ভাই? আমরা জি বলেন। আয়াত আনবো না। অর্থাৎ আমি হুম, এই জায়গার মধ্যে যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোন জায়গায় তাফসীর শব্দ ব্যবহার করেছেন, কোন জায়গায় বায়ান শব্দ ব্যবহার করেছেন, কোন জায়গায় বায়্যিনা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে তাফসীর করে দিয়েছেন, বায়ান করে দিয়েছেন, বায়্যিনা করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। বলেছেন কিনা আজাদ ভাই? জি জি বলেছেন কিনা? আমরা সর্বশেষ একটা আয়াত দেখব, সেটা হলো সূরা নাহালের ৪৪ নম্বর আয়াত। আয়াতের কথা এইজন্য বলছিলাম যা বলতেছেন যে বিল বায়িনাতি ওয়াজ জুবুর, এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অর্থাৎ তোমার আহ তাদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, এবং তোমার প্রতি নাজিল করেছি যিকর, যে লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তুমি মানুষকে সুস্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে আর যা তারা চিন্তা করে। চিন্তা করে। জি আচ্ছা, আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে তেলাওয়াত করলাম এবং বিভিন্ন আয়াত যে আপনাদেরকে আমরা দেখাইলাম, এই সমস্ত আয়াতের এই যে ব্যাখ্যা, তাফসীর, বর্ণনা কোরআনের কোথায় আছে? মোজাম্মেল যদি মনে করে আল্লাহ এই ব্যাখ্যাগুলা সংরক্ষণ করে নাই, আল্লাহ এই তাফসীরগুলা সংরক্ষণ করে নাই, তাহলে এই মোজাম্মেল কি আল্লাহর থেকে বেশি বুঝেছে? জি আজাদ ভাই, আপনি এখন কথা বলেন। জি, অসংখ্য ধন্যবাদ ওই ভাই, জাযাকাল্লাহ খায়ের। আপনি আসলে মূল আলোচনার তার দাবি তার দাবি যে ছিল যে কোরআন সংরক্ষণ করতে চাইছেন, সেই ইয়ের ভিত্তি থেকে সে বলতেছে আরেকটা আয়াত কোট করলেন যে এর আগে পিছে থেকে কোনো কিছু যুক্ত হইতে পারবে না। হ্যাঁ, অবশ্যই এই ২ টা আয়াতের মধ্যে কিছু ইয়ে আছে, হেকমত আছে। সেই হেকমত গুলো কিন্তু সে বলেনি। সেই হেকমত গুলো যেসব আয়াতগুলোর মধ্যে আছে, সেই সব আয়াতগুলো কোড না করে যেগুলা আপনি একটু আগে দেখাইলেন, সেই জায়গাগুলো আসলে স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ? যে আসলে আল্লাহ তাআলা যে যিকরা শব্দটা ব্যবহার করছেন, ওই যেই আয়াতটার মধ্যে ওখানে যদিও কোরআন বলা হয়, কোরআন শব্দটা নাই, তারা যেহেতু শাব্দিক নেয়, সেই থেকে আমি বলতে চাচ্ছি যে মানে কথাটা উত্থাপন করলাম। জাস্ট আ মানে তাদের পার্সপেক্টিভ থেকে, যে তারা বলতেছে যে পাঠ করতেছে যে যিকরা, আর তারা শাব্দিক অর্থ নেয়। তো যেখানে শাব্দিক অর্থ স্পষ্ট করা করতেছে, সেখানে শাব্দিক অর্থের ক্ষেত্রে ওরা ব্যবহার করতেছে কোরআন। তাহলে এটা তাদের যে একটা আম মানে মুনাফিকির কাজ। তারা যে একটা আ মানে কাজ করতেছে, মানে চক্রান্ত করার চেষ্টা করতেছে, সেটাই এখান থেকে প্রমাণিত হইল। জি।